আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপের ক্যানভাসে একটি ছবি ওপেন করা আছে। অর্থাৎ আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা যারা ফটোশপে একবারে নতুন মাত্র কাজটি শুরু করেছি, অর্থাৎ ফটোশপ ইনস্টল করার পরে একটা ছবির কাজ করার জন্য ফটোশপের লেফট সাইডে যে টুলসগুলি আছে এখান থেকে আমরা যদি টুলসগুলো ব্যবহার করতে যাই তাহলে এখানে অনেকগুলো সেটিংসের প্রয়োজন হয়, যেই সেটিংসগুলো আমাদেরকে নতুন অবস্থায় বেশিরভাগ সময় আমাদের অজানাই থেকে যায়। তো এই টুলসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই টুলসগুলোর মধ্যে কি কি সেটিংস আছে এবং কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি সম্পূর্ণ তৈরি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমরা সর্বপ্রথম যদি এখানে টুলসগুলোর মধ্যে দেখি, এখানে অনেকগুলো টুলস আছে। তো আমরা এখানে উপরে যে মেনু বারগুলি আছে, ফাইল আছে, এডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, সিলেক্ট আছে, ফিল্টার আছে, ভিউ আছে, উইন্ডো আছে, হেল্প আছে। তো এখান থেকে আমরা যদি ছবিটাকে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটি করতে হয়, একটা ছবি সাইজ, একটা ছবি আমরা কি সাইজে ব্যবহার করব, অর্থাৎ পাসপোর্ট সাইজে ইউজ করব না 4A না A4 ইউজ করব, সেটা আমাদেরকে সর্বপ্রথম ক্রপ করে নিতে হয়। তো ক্রপ করার জন্য আমরা যে টুলসগুলি আছে টুলস থেকে আমরা সর্বপ্রথম ক্রপ টুলটি সিলেক্ট করব। ক্রপ টুলের মধ্যে আমরা অনেকে ইঞ্চিতে ব্যবহার করে, অনেকে এমএমএ ইউজ করি। পাসপোর্ট সাইজের ছবি যখন আমরা সাইজ নিই, তো আমি ইঞ্চিতেই দেখাচ্ছি। তো এখানে উপরে যে ক্রপ টুল সিলেক্ট করার পরে উপরে মেনু বারের নিচে যে অপশনটা শো করেছে এখান থেকে আমি উইথ 1.5 ইঞ্চি নিব। ট্যাব দিলে পরের ঘরে চলে যাবে। এখানে আমি হাইট 1.9 ইঞ্চি নিব। ট্যাব দিলে পরের ঘরে রেজুলেশন আমরা 300 রাখবো, তাহলে ছবির যে পিক্সেলটা থাকে এই পিক্সেলটা ভালো থাকে, তেমন একটা আর খারাপ হয় না। তো এখন আমি ছবিটাকে আমার যতটুকু প্রয়োজন আমি আমার প্রয়োজন মতো আমি ক্রপ করে নিব। দেখুন এন্টার। তো আমি কন্ট্রোল প্লাস চাপ দিলে ছবিটা জুম বাড়বে আমার প্রয়োজন মতো। আমি আবার যদি কন্ট্রোল মাইনাস দেই তাহলে জুম কমবে। তো আমি এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম বাড়িয়ে নিলাম। তো এখন এই ছবিটাতে আমি যদি একটু কন্ট্রাস্ট করতে যাই তাহলে আমি এখান থেকে ফাইল, এডিট, ইমেজে যদি আসি তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে। তো এখান থেকে আমি যদি লেবেল ক্লিক করি অথবা কিবোর্ডে যদি সংখ্যাভাবে আমি কন্ট্রোল এল প্রেস করি তাহলে এই লেবেলটি শো করবে। তো এখান থেকে আমি ছবিটাকে একটু কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে নিব। দেখুন ওকে। এখন আমি যদি ছবিটাকে একটু সংক্ষেপে ব্রাইটনেস বাড়াতে যাই তাহলে আমি কন্ট্রোল এম প্রেস করলে এখানে দেখুন আপনি প্রপস আসছে। তো এখান থেকে আমি যদি ছবিটার ব্রাইটনেস আমার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন আমি বাড়িয়ে নিব, অথবা এখান থেকে আমরা ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লেখা আছে। তো এখান থেকে আমি যদি ইচ্ছা করি যে ছবিটির একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নিব, অর্থাৎ ব্রাইটনেস আমি আমার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারতে আমি ওকে দিলাম। দেওয়ার পরে এখানে কাজটা মোটামুটি শেষ। তো হওয়ার পর এখানে আমি যদি ছবিটার কালার ব্যালেন্স করতে যাই তাহলে আমি ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখান থেকে আমি ছবিটার মধ্যে যদি রেড কালার বেশি থাকে তাহলে আমি রেড কালারটা মাইনাস করে দিব। ইয়েলো কালার যদি বেশি থাকে তাহলে আমি এটাকে যতটুকু প্রয়োজন আমি আমার ইচ্ছা মতো মাইনাস করে দিব। ব্ল্যাক যদি প্রয়োজন হয় আমি এটাকে বাড়িয়ে দিতে পারবো এখান থেকে প্লাস করে। তা আমি এটাকে ওকে দিলাম। মোটামুটি এতটুকু কাজ আমাদের হয়ে গেছে। হওয়ার পর এখন আমরা যদি এই ছবিটাকে আমরা ইচ্ছা করলে সংক্ষেপে ম্যাজিক টুলের মাধ্যমে এখন পরিবর্তন করতে পারবো, কিন্তু ম্যাজিক টুলের মাধ্যমে সবগুলো ছবি পরিবর্তন করা সম্ভব হয় না যদি ব্যাকগ্রাউন্ড এক কালার না থাকে। তো আমরা এখন চলে যাব প্যান টুলের মধ্যে। তো প্যান টুলের মধ্যে আমরা যদি ক্লিক দিই, দেখুন এখানে টুলসের মধ্যে, তো প্যান টুল দিয়ে ছবিটাকে এখন যদি আমি সিলেক্ট করি, দেখুন আমি এখান থেকে শুরু করলাম, করে আমি মাউস ড্র্যাগ করে টান দিলাম। দেখুন এই যে কালারটা হচ্ছে আমি কেটে দিলাম বিন্দুর মাথায় অল্টার চাপ দিয়ে। দেখুন এখন আপনারা বলতে পারেন যে আমি তো প্যান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যাচ্ছি কিন্তু এরকম হচ্ছে কেন? যারা নতুন ফটোশপে কাজ করতে যান, অর্থাৎ নতুন ইনস্টল করেছেন ফটোশপ, তারা এই সেটিংসগুলোর সমস্যা সবচেয়ে বেশি পড়েন। তো এটার সমাধান আমি দিয়ে যাচ্ছি কিভাবে আপনি এটা সমাধান করে নেবেন। তা আমি কন্ট্রোল জেড দিলাম, একবার ব্যাক গেলাম, কন্ট্রোল অল্ট জেড চাপ দিলে আমি একাধিকবার ব্যাকে চলে যাব। তো আমি একবারে প্রথমে চলে আসলাম। এইখানে আপনি একদম কর্নারে যে প্যান টুলটি শো আছে, তো এখানে আপনি যদি খেয়াল করেন এখানে শার্প লেয়ার আছে। তো আমি এটার পাশে যদি আপনি খেয়াল করুন প্যাথ আছে, তো আমি এটাকে প্যাথে সিলেক্ট করে দিব। প্যাথ সিলেক্ট করার পর এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখুন এখন আর আগের মতো যেই কালারটা হতো আপনি যেইভাবে চাচ্ছেন ঠিক সিলেকশন ওইভাবে হচ্ছে, আগের মতো আর কালার হয়ে যাচ্ছে না।
এই হচ্ছে একটি সমস্যার সমাধান, যেটা অনেকে আপনাদেরকে দেখাবে না বা বোঝাবে না এই সমস্যাটা কিভাবে আপনি সলভ করবেন। তা আমরা একটি সমস্যা সলভ করা শিখলাম, কিভাবে আপনি ফটোশপ নতুন ইনস্টল করার পরে এই সমস্যাটি আপনি সলভ করবেন এবং ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করবেন। আশা করছি আপনি যদি পেন টুলের ব্যবহার দেখেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার যেই অপশন আছে সেটা আপনি বুঝে ফেলবেন। তা আমি এটাকে কন্ট্রোল জেড দিলাম, আমি বারবার ব্যাক দিয়ে আমি চলে গেলাম এবং ছবিটাকে আমি যদি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে আমি এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, সম্পূর্ণ আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি লেসো টুলটি সিলেক্ট করলাম, করার পর আমার যতটুকু সিলেক্টের প্রয়োজন একটানা মাউস ধরে রেখে আমি যদি এইভাবে সিলেকশনটা দিয়ে দেই তাহলে আমার যেখানে বিন্দু আছে সেখানে মিলিয়ে দিয়ে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে যাই তাহলে আমাকে সর্বপ্রথম এখানে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যে টুলসগুলি আছে টুলসের একবারে নিচে এখানে সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি যদি নিচে যে এখানে দুইটা কালারের অপশন আছে আপনি যদি খেয়াল করেন, আমি উপরে লাল দিলাম, নিচে আমি অন্য একটি কালার দিলাম ব্ল্যাক দিলাম, দেখুন দুইটা কালার আছে। এখানে আপনি নিচের অংশে যেই কালারটা রাখবেন এখন ব্যাকগ্রাউন্ড সেটাই পরিবর্তন হবে। তো আমি নিচের অংশে একটি কালার নিয়ে নিলাম আমার ইচ্ছা মতো, আপনি আপনার প্রয়োজন মতো কালার নিয়ে নেবেন। ওকে, তো এখন আমি যদি কিবোর্ডে ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করি তাহলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে, দেখুন আমি ব্যাক স্পেস দিলাম, ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেল। আমি কন্ট্রোল ডি দিলে আমার যে সিলেকশন আছে সেটি বাদ হয়ে গেছে। তারপর আপনি বলতে পারেন যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে যে ছবিটা আছে এই ছবিটার অংশ মিলছে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি পরবর্তীতে সময় যে পরিবর্তন সেটা বোঝা যাচ্ছে। এখন এটাকে আপনি কিভাবে মিলাবেন সেটাই দেখাচ্ছি। যে অংশগুলো সাদা আছে এই অংশগুলো আপনি সিলেক্ট করে আস্তে আস্তে বাদ করে দিবেন আপনার মতো করে, যাতে বোঝা না যায়। কন্ট্রোল ডি দিলাম, এটা হচ্ছে লিসু টুল, এটা দিয়ে আপনি একটানা এইভাবে সিলেকশন তৈরি করে আপনি আস্তে আস্তে সাদা অংশ ডিলিট করে দিতে পারেন। কন্ট্রোল ডি দিলাম, এখান থেকে আপনি যে অংশটা আছে এটাকে আমি এখন মিলিয়ে দিব। দেখুন টুলসটার নাম হচ্ছে আপনার ক্লোন স্টেম টুল, অর্থাৎ ক্লোন স্টেম টুলের মাধ্যমে আপনি এখানে অল্টার চাপ দিয়ে যে অংশে চাপ দিবেন সেই অংশটুকু, যেই অংশটুকু আপনি সিলেক্ট করেছেন সেটা থেকে আপনি যদি চাপ দেন ওই অংশটা ঠিক কালার হয়ে যাবে। তারপরে আমরা যে কাজটি করি এখানে ব্রাশ টুল, ব্রাশ টুলের কাজ হচ্ছে এখানে আপনি ছবিতে যেই মুখের যে অংশটুকু প্যাকাশে আছে এই অংশটুকু আমরা এখন ব্রাশ টুলের মাধ্যমে আস্তে আস্তে মিলিয়ে নিব। তো ব্রাশ টুলে মিলানোর জন্য উপরে যে মেনুগুলো আছে মেনুর নিচে কিছু সেটিংস আছে, দেখুন এখানে ব্রাশ লেখা আছে। তো এখানে আমি অপটিকি 30% নিব 30 এবং ফলো নিব 25%। নেওয়ার পরে এখান থেকে আমি এখন এটাকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বৃত্তটাকে ছোট বড় করে নিব। দেখুন আমি এটাকে ছোট করে নিলাম, আপনি আপনার মতো করে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বড় ছোট করে নেবেন যতটুকু প্রয়োজন হয়। তো আমি যদি এখন অল্ট চাপ দিই, এখানে চাপ দিই যেখানে আমি সিলেক্ট করব, যেখানে পরিষ্কার আছে আমি এখানে সিলেক্ট দিলাম। দেখুন আপনি এখানে ব্রাশ টুল দিয়ে এখন আমি এটাকে আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি, যেই দাগগুলো প্যাকাশে আছে এগুলো আমি আস্তে আস্তে যেখানে দাগ আছে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে ছবির এটার সাথে আমি সাদা অংশের সাথে সাদা অংশ এইভাবে আস্তে আস্তে আমি যদি মিলিয়ে দেই তাহলে ছবির মধ্যে যে প্যাকাশে দাগ ছিল জায়গায় জায়গায় এই দাগগুলো আস্তে আস্তে মিলে যাবে। মোটামুটি ছবিটা আগের তুলনায় এখন সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আপনি এখন এই ছবিটাকে যদি প্রিন্ট করতে যান তাহলে আপনি একটা নতুন পেজ ওপেন করবেন, কন্ট্রোল এন দিবেন, দিলে এখানে সংক্ষেপে নিউ পেজের অপশন চলে আসবে। এখান থেকে আপনি A4 সাইজের একটি পেপার সিলেক্ট করে ওকে দিবেন, মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করার পর এখানে আপনি যদি খেয়াল করেন আমি ছবিটাকে মাউস ড্র্যাগ করে এনে ব্ল্যাঙ্ক পেজে ছেড়ে দিলাম। দেখুন এখন এই যে চতুর্পাশে যেই রেখাটা দেখা যাচ্ছে অর্থাৎ সিলেকশন যেই দেখা যাচ্ছে এই সিলেকশনটা আপনি কিভাবে শো করাবেন, এখানে আপনি যেই মেনুর নিচে এখানে অটো লেয়ার আছে, সিলেক্ট লেয়ার আছে, তা আমি যদি অটো দেই তাহলে আমি যেই লেয়ারে সিলেক্ট দিব সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং শো দ্য বাউন্ডারিং বক্স অর্থাৎ চতুর্পাশে যেই সিলেকশন মার্কটা দেখা গেছে এটা এখান থেকে আপনি শো করে নেবেন।
তো এই হচ্ছে আপনি প্রাথমিকভাবে যখন একটি ছবির কাজ করবেন এই যে সেটিংসগুলো আপনার করে নিতে হবে। মূলত সেই কাজগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়েছি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ফটোশপ ইনস্টল করার পরে সেটিংসগুলো সম্পূর্ণ করে একটি ছবির কাজ করবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।